এনজয় হলো। আমরা এখন শান্তিনিকেতনের পথে বৌমাকে রেখে নিয়ে আসছি। আমরা বৌমা ছিল বলে আজকে শান্তিনিকেতন যাচ্ছি। বৌমা সোনাঝুরি যাবে, শাড়ি দেখবো আমরা। আমরা সোনাঝুরি যাচ্ছি, ওখানে গিয়ে কাঁথা স্টিচের শাড়ি কিনবো। আমরা এখন দুর্গাপুর স্টেশনে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা এখন দুর্গাপুর রেস্টুরেন্টে খাচ্ছি। এই ব্লগ দেখি সাংঘাতিক ব্লগ হতে চলেছে। আমি দেখবো কি হয়, আসবে আসছে কিনা আমাদের সাথে। 16 আনা বাঙালি আনা মাছি ভাতে বানানো। চলে এসেছি দুর্গাপুরের হোটেলে আমার সব বেস্টিজদের সাথে। যাবো বোলপুর। থ্যাংক ইউ। আপনারা যদি কখনো দুর্গাপুরে আসেন, একবার বলবো এই হোটেলের খাবারটা ট্রাই করতে। যাই হোক, আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং বাসে চড়ে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাসটা অর্ধেক রাস্তায় গিয়ে খারাপ হয়ে গেল। প্রায় অনেকক্ষণ বাসে বসে থাকার পর আমরা যখন ধৈর্যহীন হয়ে পড়লাম, তখন আমরা বাস থেকে নেমে পড়লাম। নেমে গিয়ে বিকল্প খোঁজার চেষ্টা করলাম। তখন লোকাল কিছু মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পারলাম ওখান থেকে বোলপুরের উদ্দেশ্যে অটোও যায়, কিন্তু অনেকটা বেশি ভাড়া নেয়। যাই হোক, আমরা একটা অটো ভাড়া করে রওনা দিলাম। দু সাইডে শালবাগান, সোনাঝুরি গাছ, বিভিন্ন রকম মানে সুন্দর সুন্দর গাছ, প্রকৃতি তো অনেক সুন্দর। আমরা মুহূর্তটাকে উপভোগ করতে করতে আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, যেটা হয় ভালোর জন্যই হয়। আমরা যদি হয়তো বাসে যেতাম, তাহলে আমাদের চারিদিকে যে এত সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা আমরা দেখতেও পেতাম না এবং উপভোগও করতে পারতাম না। প্রকৃতি যে এত সুন্দর, এটা হচ্ছে তার একটা বিরাট বিবরণ।